মা দুর্গা আসছেন, কিন্তু 2026 সালে মহালয়া কবে হবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কবে, কি বারে পড়েছে, কি কত তারিখে পড়েছে এবং কোন দিনে বিশেষ অনুষ্ঠান, সমস্ত কিছু তোমরা জানবে। এমনকি এটাও জানবে যে মা দুর্গার আগমন কিসে হচ্ছে এবং মা দুর্গার গমন কিসে। সমস্ত কিছুই আজকে তোমরা জানবে। আমি আসি মহালয়া। 2026 সালের মহালয়া পড়েছে 10ই অক্টোবর, শনিবার। এই দিন থেকেই বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। ভোরে মহিষাসুরমর্দিনী চণ্ডী পাঠ আর মায়ের আগমনী সুরে চারপাশ হয়ে ওঠে উৎসব মুখর। জানাই এইবারে মায়ের আগমন হচ্ছে গজে, অর্থাৎ প্রচলিত বিশ্বাসে গজে আগমনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালো ফসলের ইঙ্গিত মিলে। তাই মা আমাদের আসছে গজে, মানে সকলের জন্য খুবই খুশির খবর। ১৬ই অক্টোবর শুক্রবার বিল্ল নিমন্ত্রণ, আর ১৭ই অক্টোবর শনিবার মহাষষ্ঠী। এই দিনেই হবে কল্পারম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ ও অধিবাস, অর্থাৎ মায়ের বোধন, অর্থাৎ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৮ই অক্টোবর রবিবার মহাসপ্তমী। এই দিনেই হবে নবপত্রিকা ও কলাবউ পুজো এবং সপ্তমীর বিশেষ পূজা। ১৯শে অক্টোবর সোমবার মহাষ্টমী। এই দিন হবে অষ্টমীর পূজা, কুমারী পূজা এবং সন্ধি পূজা। অষ্টমীর অঞ্জলির জন্য সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেখা যাবে ভক্তদের ভিড়। অষ্টমী সকলের কাছেই সত্যি খুবই একটা আবেগের বিষয় এবং এখানের এই যে কুমারী পূজা, এটা সত্যিই মানুষের মনে একটা আলাদা আবেগ এনে দেয়। কারণ কুমারী পূজা থেকেই মায়ের মানে অষ্টমীর পূজার যে শুরু, তা প্রতিটি মানুষকে একটা আলাদা আবেগে বেঁধে রাখে। এরপর আসে মহানবমী। হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই নবমীতে। এই নবমীতেই প্রতিটি ভক্ত তার মন প্রাণ ভরে ঘুরবে, মন প্রাণ ভরে দেখবে মাকে। আর পুজোর আনন্দ তখন পৌঁছে যাবে একেবারে শেষ পর্যায়ে। তখন দশমী আসবে মানুষের চোখে জল নিয়ে, অর্থাৎ মায়ের বিদায়। এই দিন হবে দেবী বরণ, সিঁদুর উৎসব এবং শেষে মা দুর্গার বিসর্জন। আনন্দের মধ্যেও প্রতিটা মানুষের চোখের কোণায় লেগে থাকবে মাকে ছেড়ে যাওয়ার বা মা আমাদের ছেড়ে যাওয়ার একটা আবেগ। তাহলেই মনে করে নিও, একবার শেষবার তোমাদের বলে দিই, 10ই অক্টোবর মহালয়া, 17ই অক্টোবর মহাষষ্ঠী, 18ই অক্টোবর মহাসপ্তমী, 19শে অক্টোবর মহাষ্টমী, 20 অক্টোবর মহানবমী, 21শে অক্টোবর বিজয় দশমী। তা প্রতিটা মানুষকে এবারের দুর্গাপুজোর আগাম শারদ শুভেচ্ছা জানালাম এবং সবাইকে এটা জানিয়ে দিলাম যে মায়ের আগমন আসছে, তাই নিজেরা নিজেদেরকে সাজাতে থাকো, কারণ মা আমাদের দুহাত ভরে দেবে এবং আশীর্বাদে আমাদের জীবন খুবই সুন্দর হয়ে উঠবে। আর একটা তথ্য বন্ধুরা জেনে নাও, এবারে মায়ের গমন হলো নৌকোয়, অর্থাৎ মা আবার ফিরে যাবেন নৌকোয় করে। তাই সকলকে দশমীর আগে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। এবং যদি সত্যি আজকের এই তথ্যটি ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা বলে লিখে যাও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। টাটা।